ঈদের লম্বা ছুটিতে সাভারের সকল বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছে বিনোদন প্রেমীরা। এছাড়াও বিভিন্ন দর্শনীয় জায়গায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারের বিনোদন কেন্দ্র ও দর্শনীয় জায়গায় ভিড় কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইভা, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের দর্শনীয় যে পর্যায়গুলো, দর্শনীয় স্থান অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে রয়েছে। এবং সাভারে ঈদকে ঘিরে অর্থাৎ এই ঈদের ছুটিতে লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু এই সাভার আসলে যে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছেন ইতিমধ্যে কিন্তু যারা দর্শনার্থী এবং বিনোদন প্রেমীরা কিন্তু আসতে শুরু করেছেন। সাভারে যেরকম রয়েছে সাভারের থিম কম সাভারের অর্থাৎ নন্দন পার্ক এবং সেই সাথে ফ্যান্টাসি কিংডম এবং মিনি চিড়িয়াখানা বিভিন্ন স্পটে কিন্তু দর্শনার্থীরা আসেন। আমি এটি কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটিতে কিন্তু ইতিমধ্যেই দর্শনার্থীরা আছেন এবং তারা বিভিন্ন ধরনের অর্থাৎ এই জাতির শহীদ সকল শহীদদের ব্যাপারে এবং সকল শহীদ এবং যারা রয়েছেন এখানে এবং গণকবর বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু দেখছেন এবং এখানে বিনোদন প্রেমীরা যারা আছেন এবং সেই সাথে দর্শনার্থী যারা আছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ধানমন্ডি থেকে এসেছি। আমরা এই ঈদের ছুটিতে আসলে বাসা বোরিং লাগতেছিল, তো ফ্যামিলি নিয়ে বের হয়েছি। এই তীব্র গরমের মধ্যেও বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য আসলে আসছি আমরা। হ্যাঁ, কি কি এই স্থান অর্থাৎ এই মানুষ তো বিনোদন জায়গায় যায়, তো আপনার সেই ক্ষেত্রে তো ব্যতিক্রমী একটি জায়গা আছেন যেখানে জাতির সকল শহীদরা রয়েছেন এবং এখানে কিন্তু প্রতি বছর 2-3 বার করে আসা হয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের এখানে আনার কারণটা কি? না মূলত বাচ্চারা সাধারণত স্মৃতিসৌধের গল্প, হ্যাঁ, এটা ঐতিহাসিক যে ঘটনা আছে এখানে জড়িত, সেটা বাচ্চারা আসলে বইয়ের পাতায় এতদিন তারা পড়ছে দেখছে, আজ তো তাদের এই ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই তীব্র গরমের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, আমরা এখানে আসছি, এখান থেকে আবার নন্দন পার্কের দিকেও যাব। হ্যাঁ, আমরা ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে এইখানে যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা কিন্তু এই অর্থাৎ জাতির সকল শহীদদের যে এই স্মৃতিস্তম্ভ এবং সেই সাথে কিন্তু এখানে গণকবর সহ বিভিন্ন স্থাপত্য রয়েছে এবং সেই সাথে কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু স্মৃতিসৌধ এলাকায় অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার হাজার হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেন। যেমন একটু বলে রাখি, এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং সেই সাথে এই এলাকাতে কিন্তু গার্মেন্টস শিল্প এলাকার সকল মানুষ কিন্তু নারীর টানে বাড়ি গিয়েছেন এবং লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু তারা আবারও অর্থাৎ এই যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ছুটি হওয়া এবং সেই সাথে যারা বাড়ি গিয়েছেন এখানে যারা আছেন তারা কিন্তু এই স্মৃতিসৌধ এলাকাতে এসেছেন এবং বিভিন্ন স্পট কিন্তু দেখতেছেন। এছাড়াও কিন্তু সাভারের বিভিন্ন বিনোদন স্পট যেরকম নন্দন পার্ক এবং ফ্যান্টাসি কিংডম এবং মিনি চিড়িয়াখানা রয়েছে এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ভিড় জমেছেন এবং তীব্র এই গরমে কিন্তু অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু গরমের তাপমাত্রা অর্থাৎ এইটা কিন্তু একটু বেশি পাওয়া যাচ্ছে এবং সেটাকে উপেক্ষা করে কিন্তু এখানে যে দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটির সংখ্যা কিন্তু বেড়ে যাবে এমনটাই কিন্তু বলছেন এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে সাভারের বিনোদনের সর্বশেষ তথ্য।